নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। ছোটবেলায় খেলার ছলে নিমকাঠ দিয়ে বানিয়ে ফেলেছিল জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মূর্তি। বাড়িতে সেই মূর্তি আসনে বসিয়ে নিত্য ভোগ দিয়ে পুজো করে। বিভিন্ন পুজোর সময় মাটি দিয়ে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী প্রতিমা বানিয়ে বিক্রি করেছে। এটা তার একটা নেশা। জলপাইগুড়ি নতুন পাড়ার দেবার্ঘ দাস জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মূর্তি বানানোর পর তার শখ হয় রথে বসিয়ে শহর ঘোরাবে। 10 বছর আগে নিজে ছোট রথ বানিয়ে রথের দিন রথযাত্রা করেছিল দেবার্ঘ। সেই ছোট রথ থেকে আজ নিজেই তৈরি করে ফেলেছে কাঠ দিয়ে একটি পূর্ণাঙ্গ রথ। আর কদিন পরই রথযাত্রা। নতুন পাড়ার তার বাড়িতে গিয়ে দেখা গেল শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে নতুন রথ তৈরির। বাড়ির স্বল্প পরিসরের কারণে পাড়ার এক প্রতিবেশীর গ্যারেজেই কাজ করে চলেছে সে। সংসারের হাল ধরতে বাবা মায়ের পাশে দাঁড়াতে একটি কাপড়ের দোকানে কাজ করে দেবার্ঘ। সেই স্বল্প আয়ের মধ্যেও মানুষের দেওয়া জগন্নাথ দেবকে প্রণামী থেকে প্রতিদিনের ভোগ, পাশাপাশি এই রথ তৈরি করে দেবার্ঘ। এলাকাবাসীরাও বেশ উৎসাহ দেয় তার এই কাজে। তারাও সামিল হন রথযাত্রা আর উল্টো রথে। দেবার্ঘ এই রথ কয়েক বছর থেকে বেশ সাড়া ফেলেছে জল শহরে। একটা মানে আমি 12 পাস, এমনি কলেজ করা হয়নি। তো এখন আপাতত বাবা মাকে সাপোর্ট করার জন্য একটা কাপড়ের দোকানে কাজ করি। মোটামুটি আজ থেকে 10-11 বছর আগে আমি নিজে একটা জগন্নাথ মূর্তি বানাই নিম কাঠ দিয়ে। তো সেটা পূজা শুরু হয়। তো করতে করতে একটা ছোট রথ থেকে আজকে এত বড় রথে আসতে পারছি। এটার জন্য মানে নিজেরও ভালো লাগে, প্লাস পাড়া প্রতিবেশী সবাই আনন্দ করে, মজা হয়। প্লাস রথ নিয়ে আমরা বের হই রাস্তায়। এই আমাদের বাড়ির থেকে নতুন পাড়ার এই রোডের থেকে তেলিপাড়া হয়ে, মানে আমাদের যোগমা কালীবাড়ি হয়ে আবার ঘুরিয়ে আমরা নিয়ে আসি বাড়িতে। হঠাৎ বলতে এটা আমাদের পূজা হতো, এমনি বাড়িতে তো পূজা হতো। তো সবাই বলতো যে একটু ছোট থেকে একটু বড় করলে পরে ভালো হয়। তো বড় করতে করতে আজকে এই সাইজ। প্রত্যেক বছর নতুন ভাবে রথ। এখন শেষ পর্যায়ে কাজ চলছে, রং তুলির কাজ চলছে। এখন রং হবে, ধীরে ধীরে গোটা রং কমপ্লিট করার পর তারপরে আমরা রথটা নিয়ে বের হবো। এর থেকে ভালোই সহযোগিতা করে পাড়া প্রতিবেশীও সহযোগিতা করে। প্রতিমা বানাতাম, তো সেই প্রতিমা পুজোও হতো, দুর্গাপূজা হতো, দুর্গাপূজা বানাতাম, দুর্গা ঠাকুর বানাতাম, সরস্বতী ঠাকুর বানাতাম। যেই সময় যেই ঠাকুর হতো সেই ঠাকুরই বানাইতাম। সময়ের ভাবে আর হয় না, মানে সময়ও পাওয়া যায় না, তো সেটা হয় না। তো মানে বছরে বাড়ি পূজা বলতেই এই আমাদের রথ হয়। পর্যন্ত আমাদের এই রথটা তৈরি করতে 15,000 টাকা মতন খরচা হয়ে গেছে। তো সবই প্রায় সিডিস কাঠ, সেগুন কাঠ, গামারি কাঠ, শাল কাঠ এগুলো দিয়েই তৈরি। বল বেয়ারিং এক্সেল দিয়ে টোটাল চাকাটা সেট করা, কিন্তু চাকাটা আমাদের কাঠেরই। মানে এখনো পর্যন্ত আমরা সেই আধুনিকতার ছোঁয়ায় আসিনি যে টায়ার লাগাবো, কিন্তু কাঠের চাকাই তৈরি করা এখনো পর্যন্ত। গোটাটা এক কাঠের চাকা তৈরি করা, সেগুন কাঠের। এটা ছোট ওই বাচ্চা আর কি দেবার্ঘ ওই ছোটবেলায় খেলতে খেলতেই আর কি জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের মূর্তি নিজে হাতে নিম কাঠের বানিয়েছে। তারপর ছোট্ট করে একটা রথ বানিয়ে সবাই পাড়া সবাই মিলে একটু রাস্তায় গিয়ে রথ নিয়ে বেরোনো, এই করতে করতে এখন আর কি বেশ বড় করেই বানাচ্ছে। পাড়ার সবাই খুব আনন্দও করে রথের জন্য। ভীষণ ভালো লাগে। হ্যাঁ, পাড়ার লোক প্রত্যেকেই সহযোগিতা করে। রথের দিন তো সবাই খুব হইচই করে আর কি। আমরা এখান থেকে বেরিয়ে যোগমা কালীবাড়ির সামনে দিয়ে গিয়ে কমার্স কলেজের সামনে দিয়ে তারপর আবার বাড়িতে ফিরি। আবার উল্টো রথেও আবার বার হয়, দুদিনই বের হয় আর কি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, তুমি জগন্নাথ স্বামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে জয় জগন্নাথ, জয়
জগন্নাথ জয় হে। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।